আমি হচ্ছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসছি বেগম জিয়ার জানাজা অংশগ্রহণ নিতে। আমি বেগম জিয়াকে ছোট থেকে পছন্দ করি। আজকে হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আমার ভিতরে একটু আনন্দ নাই। আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে চলে আসছি ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমি ছোট থেকে ওনাকে অনেক পছন্দ করি। আমার ফ্যামিলি, আমার বাসা, সবাই আমাকে অনেক না করছে আসার জন্য, তারপর আমি সব বাধা অতিক্রম করে চলে আসছি। এখন আজকে এভাবে ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু মানে এমন অবস্থা আমি বলতে পারবো না। আচ্ছা, প্রথম থেকে আবার শুরু। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আসলে ওনাকে ভালোবাসার অনেকগুলো কারণ, শুধু একটা না, অনেকগুলো কারণ। কারণ উনি গণতন্ত্রের মা, আপনশীল নেত্রী, এবং আমাদের দেশের জনগণের জন্য যতটুকু একজন নেত্রীর ভাবা দরকার বা চিন্তা ভাবনা করা দরকার, যতটুকু প্রয়োজন, সম্পূর্ণ গুণ তার ভিতরে আছে। কারণ বিগত দিনেও আমরা দেখেছি, বিভিন্ন সরকারকে দেখেছি, কিন্তু তার মতো এরকম আমরা দেখিনি কখনো। তার সন্তান হারানোর বেদনা, তারপরে তার বড় ছেলেকে দেশ ছেড়ে চলে যাবার সব কিছু ছেড়েও উনি কিন্তু আপসহীনভাবে দেশটাকে আগলে রেখে, দেশের মানুষগুলোকে ভালোবেসে তিনি কিন্তু স্ট্রংভাবে দাঁড়িয়েছিলেন। তার একটাই কথা ছিল যে আমি এদের ছেড়ে যাব না, এদেশের জনগণ আমার সব, এদের ছেড়ে কোথায় যাব আমি, আমার তো দেশের বাইরে কোনো থাকার জায়গা নেই। এটাই সবচাইতে বড় আমাদের পাওয়া আমাদের কাছে, যে আমরা তার মতো একজন দেশ নেত্রীকে খুব কাছ থেকে পেয়েছি এবং তাকে অন্তস থেকে শ্রদ্ধা জানাই, যার কারণে আজকে আমরা মর্মাহত। উনি তো মরে যাননি, আমাদের কাছ থেকে চলেও যাননি, ওনাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে ফ্যাসিস্ট আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে। বিগত দিনে উনি সুস্থভাবে উনি জেলে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে উনি ফিরে এসেছেন, কিন্তু তাকে তার জন্য চিকিৎসা করার জন্য তাকে একটু সুযোগ দেওয়া হয়নি। তাকে ফ্যাসিস্টকে বারবার বলা সত্ত্বেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রতি সহানুভূতি সে দেখায়নি। বারবার তাকে নির্যাতন করেছে, বারবার তাকে কারাবরণ করতে হয়েছে, তারপরও ওনাকে দমাতে পারেনি। তো আমরা মনে করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন, জনগণের মাঝে বেঁচে থাকবেন, এই দেশের মাঝে বেঁচে থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। উনি একজন সাধারণ গৃহবধূ থেকে আজকে ওনার এই যে ভালোবাসা, ও 18 কোটি মানুষই তাকে ধারণ করে বুকে। তার যে ত্যাগ, তার হাজবেন্ড জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে উনি ছোট্ট দুটো সন্তান নিয়ে যে রাজনীতিতে নেমেছে, তিনি কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। উনি ওইভাবেই এগিয়ে গিয়েছেন। তারপরে এই যে 17 বছর তার উপরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, তারপরে ওনাকে হাজারবার চেষ্টা করেছে দেশ থেকে বের করে দিতে। উনি বলেছেন নও, আমি কখনো বাংলাদেশ ছেড়ে যাব না, বাংলাদেশ আমার জন্মস্থান, বাংলাদেশের সবাই আমার সন্তান, আমি আমার সন্তানরা না থাকুক, আমি এরাই আমার সন্তান, আমার এই দেশ ছেড়ে আমি কখনোই যাব না, আমি এদেশেই থাকবো, এদেশেই আমার জন্মভূমি, আমি মরলে এই দেশেই মরবো। আজকে আমাদের দেশনেত্রী, আমাদের জননেত্রী, আমাদের মাতৃতুল্য মা বেগম খালেদা জিয়া, ওনার জানাজায় আমরা অংশ নিতে আসছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনসমুদ্র। এই জানাজায় সারা বাংলাদেশ না, দেশের বাইরে থেকে আজকে ওনার জানাজায় উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। আমরা মহিলা দল, আমরা মহিলারা যারা আসছি, আসলে এত বড় একটা জানাজা, একটা সমুদ্র স্থলের মতো, এখানে আসলে আমরা ওইভাবে কে কোথায় জায়গাটা আসলে সেই করতে পারি নাই। তা আমরা এই জায়গায় আমরা জানাজায় অংশ নেওয়ার জন্য আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি। এখান থেকেই আমরা দোয়া করব, আমরা এখান থেকেই জানাজা করব, দোয়া করব। তা আজকে আসলে খুব ভারাক্রান্ত মনে এটুকুই বলতে চাই যে একজন জননেত্রী, একজন দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, ওনার জনপ্রিয়তা আজ আকাশচুম্বী, সারা বিশ্ব শোকে মর্মাহত। আপনারা জানেন যে উনি 3 বারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার দেশের জন্য, মানুষের জন্য কাজগুলো, মানুষের চিন্তা, মানুষের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য উনি কীভাবে কতটা কঠোর পরিশ্রম করেছেন। উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে এই জাতীয়তাবাদী দলটার হাল ধরেন। তখন ওনার 2 সন্তান অনেক ছোট। উনি সেই সময় থেকেই সংগ্রামে যুক্ত। মানুষের জন্য যে কি মমতা, দেশের জন্য যে ওনার টান। উনি যখন বন্দি এবং উনি যখন অসুস্থ, ওনার চিকিৎসার জন্য ওনাকে বারবার বাইরে
একরকম ষড়যন্ত্রভাবেই এদের থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছিল। উনি কিন্তু সেই সময় বলেছেন আমি এই দেশেই থাকবো, আমার ঠিকানা বাংলাদেশ, আমি বাইরে যাব না, জোর গলায় বলতেন। এবং ওনারা একটা কথা এখন বুঝি, এখন আমরা উপলব্ধি করি যে উনি এই কথাটা কেন বলতেন যে দেশ বাঁচান মানুষ বাঁচান, কতটা গভীর থেকে কতটা গভীর চিন্তা করলে দেশের জন্য, যে এই কথাটা এখন মানুষ মর্মে মর্মে উপলব্ধি করে যে আমাদের দেশ নেত্রীর এই কথাটা কি ছিল, দেশ বাঁচান মানুষ বাঁচান। যে আল্লাহ পাক একজন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। দেখেন আমাদের দেশ নেত্রী ও ওনার জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কিসের জন্য? দেশের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন, দেশকে নিয়ে উনি চিন্তা করেছেন এবং দেশকে যে কি মানে কতটা গভীরভাবে উনি ভালোবাসতেন, যে তা এই কাজ করার জন্য উনি কোনো সময় আপোষ করেন না অন্যায়ের সাথে, না গণকণকে নিয়ে। এবং গণতন্ত্রের আসলে গণতন্ত্রের সত্যিকার মানুষ কন্যা, গণতন্ত্রের জন্য দেশকে মানে বিভিন্ন শত্রু মানে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য ওনার চিন্তা ভাবনা কী ছিল। উনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু কত ইস্পাত কঠিন, কত কঠিন একটা ক্ষেত্রে শুধু দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য এই কাজগুলো।